আল্লাহর জন্য, কি আর আমার জন্য মিয়া? আমার জন্য আছেন। হ্যাঁ শুনেন 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 শুনেন, আমার কথা শুই না আসছেন ঠিক আছে, তবে আল্লাহকে খুশি করার জন্য, ঠিক না? তাইলে ঠিক আছে। আর শুধু আমার জন্য আসলে তো লাভ নাই, কারণ আমি তো কিছু দিব না, সব দিবেন কে? আল্লাহ দিবেন। এই তোরা আর ভিডিও করিস না রে ভাই, এমনি অবস্থা খুব খারাপ। হ্যাঁ ভাইরাল করিস না, এমনি যারা ক্যামেরা নিয়ে আসছে, স্ট্যান্ড নিয়ে আসছে, ওরা ভিডিও করুক, তোরা দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করিস না বই। আমি কথা বলে না আসছে, আমি বলছি এতটুকু না, আপনারা আবার কথা বলেন কেন? রাত অনেক হয়েছে, ঠিক না? একটা জিনিস খেয়াল করে দেখেন, আজকে যদি গান বাজনার আয়োজন হইতো এলাকায়, আর ঘোষণা দিত যে 11টার মধ্যে গান বাজনা শেষ হয়ে যাবে, এতক্ষণে এতগুলো মানুষ পাওয়া যাইতো? যাইতো না। আর আজকে কোরআনের মাহফিল বলে আল্লাহর রহমতে 12:09 বাজে, এখনো মাঠ ভরা। তার মানে বোঝা গেল মুসলমান এখনো ইসলামের জন্য সজাগ আছে। কথা বলেন ঠিক কিনা? তবে আজকে দিনের জন্য সজাগ থাকলে হবে না। আজকে আসছেন কিছু শিখার জন্য, ঠিক না? উলামায়ে হযরতরা এখানে বয়ান করছেন, আমি গুনাহগার, কিছু কথা আল্লাহ তাআলা বলাইলে বলবো। তো এগুলো শুনে সর্বপ্রথম আপনাদেরকে আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। আমল করবেন কি, এটা তো অনেকে জানেই না। আমল কি শব্দ? আমল কাকে বলে? আমল হইল কাজ করা, পরিশ্রম করা। কি করা? পরিশ্রম করা। এটা আরবিতে বলে আমল। আমার আপনার ভিতরে আজকে আমলের অবস্থা খুবই দুর্বল। আমলের অবস্থা খুবই দুর্বল। এটা হয়তো আপনারা বলবেন হুজুর কেমনে? সকালবেলা ফজরের নামাজে মসজিদে গেলেই টের পাওয়া যায়। কথা বলেন। হয়তো রাগ করবেন, মসজিদের সভাপতি ফজরের নামাজে যায় না, মসজিদের পাশের ঘরেই ঘুমায়। আছে না? না এরকম আছে। আবার মাঝে মাঝে ভাষণ দেয়, সারা বাংলার জমিনে ইসলাম কায়েম করবো। আরে বেটা, তোর ভিতরেই তো নাই। এই জন্য উলামায়ে কেরাম আগে বলেন, নিজে পরিবর্তন হও। আগে নিজে, আল্লাহ বলেছেন আগে নিজে। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা যদি পরিবর্তন হই, খেয়াল করে শুনেন, আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা যদি পরিবর্তন হই, আপনারা যারা বিয়ে করছেন তাদের বউ কি বেপরদায় থাকবে? কথা কয় না। মেয়ে বেপরদায় থাকবে? ছেলে গাঞ্জা খাবে? ছেলে গান বাজনা করবে? রাস্তাঘাটে দাঁড়ায় প্রস্তাব করবে? সিনা পায়জামা পয়রা মহিলার মতো রাস্তাঘাটে হাঁটাফেরা করবে? এই সমাজ যদি ঠিক করতে চান, আমার আপনার ভিতরে আগে ইসলামটাকে ঢুকাইতে হবে। আমার আপনার ভিতরে আগে ইসলাম মানতে হবে। শুনুন, আজকে খুব আনন্দ নিয়ে চলতেছেন, নামাজের পর নামাজ চলে যাইতেছে, সময়ের পর সময় চলে যাইতেছে, নিজেকে অনেক বুদ্ধিমান মনে করতেছেন। আপনার মতো বেকুব বাংলার জমিনে নাই। অনেকেই খুশি, আইরে সুবহানাল্লাহ, নামাজ পড়ি না। কথা বলেন। আরে বেটা, তুই নামাজ পড়স না, তোর আর কাফেরের মধ্যে তো পার্থক্যই নাই। সম্পর্ক রাখেন। অন্তত উলামায়ে কেরামের কাছে যান, আমি একটা সূরা পারি, হুজুর দেখেন তো আমার সূরাটা ঠিক আছে কিনা। আমি আজকে নামাজ পড়তে আসছি, হুজুর আমি নামাজ পড়তে পারি না, আমাকে শিখান। এটাই রাসূলের আদর্শ, এটাই সাহাবীদের নমুনা। সাহাবীরা যেটা পারতেন না, আল্লাহ রাসূলের কাছে যায় বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো পারি না, আমাকে শিখান। কিন্তু বলেন তো, বুকে হাত দিয়ে নাগরপুরের মানুষ কয়জন বলতে পারবেন, ভাই আমি নামাজ পড়ি না, মসজিদে যায় ইমাম সাহেবকে বলছি আমারে নামাজ শিখান? বলতে পারবেন? না না না। এই মুসলমান, আমরা তো একদিন মারা যাব। মারা যাওয়ার পরে এই যে দুনিয়ার জিন্দেগি, হায়াতের জিন্দেগি, দুনিয়ার বুকে কতদিন? 60 বছর, 70 বছর, 80 বছর? না না, আমি বলবো আপনি 150 বছর পর্যন্ত বাঁচলেও ওই কবরে যাওয়ার পরে 150 বছরের হিসাব দিতে হবে। কথা বলেন।
হিসাব দিতে হবে। আর আমার আপনার যদি ওই 150 বছরের হিসাবটা জবাব দেওয়ার মতো না হয় কি অবস্থা হবে এটা তো আমরা কল্পনাও করতে পারবো না। কারণ কি জানেন, কুরআন হাদিসের মধ্যে আল্লাহ এবং রাসূল যে জাহান্নামের বর্ণনা দিয়েছেন সব জায়গায় উলামায়ে কেরাম উল্লেখ করেছেন এটা সামান্য। এটা কি সামান্য? এর চাইতে কত ভয়াবহ আযাব হবে। আচ্ছা বলেন তো, জাহান্নামের 1 সেকেন্ডের আযাব আমার আপনার সহ্য করার ক্ষমতা আছে? নাই। এই যে জবান দিয়ে বললাম জাহান্নামের আযাব আমার আপনার সহ্য করার মতো ক্ষমতা নাই, কিন্তু বলেন তো এই কথা দিলে গাইটা কালকে থেকে মিথ্যা বলবে না এরকম মানুষ কম হবে না বেশি হবে? বুঝে নাই কথা? মানে মিথ্যা বলবে না। আমাদের ভিতরে কি নাই বাজান? ভয় নাই। কি নাই? ভয় নাই। ঈমান তো পড়ে, ভয় নাই। ঈমান আর ভয় এক জিনিস নয়। ঈমান হলো বিশ্বাস করা, আর মানা হলো পরিপূর্ণ ঈমান। আর ভয় করা এটা আলাদা জিনিস, এটা আরো পাওয়ারফুল। কারণ আপনি সুদ খাইতেছেন, আপনি মনে মনে চিন্তা করলেন আল্লাহ তো দেখতেছে, আজকে দিয়ে খাবো না। আমি এক ওয়াক্ত নামাজ পড়লাম না, আল্লাহ তো দেখতেছেন। এই যে চিন্তা করাটা এটা বিরাট ব্যাপার। কয়জন করতে পারে? বাজারে ব্যবসা করে, ব্যবসার মধ্যে কত দুর্নীতি চলে, কথা বলেন ঠিক কিনা? অনেক মিথ্যা কথা, বেশিরভাগ মিথ্যা কথা। যদি তার ভিতরে আল্লাহর ভয়ই থাকতো তাহলে মিথ্যা বলতে পারে? কথা বলেন। আমাদের এক বুজুর্গ, উনি রাস্তা দিয়ে যাইতেছেন, তো যাওয়ার পরে একজন বলছে হুজুর কই যান? কই বাজারে যাইতেছি। কই আপনি মনে শুনেন নাই? কই কেন, কি হয়েছে? কই আপনার বিবি তো মারা গেছে। কি মারা গেছে? বিবি মারা গেছে। তো হুজুর মানুষ রাস্তায় বসে বসে কাঁদতেছে। বিবি মারা গেছে, কাঁদবো না? কাঁদতেছে। মানে আরেকজন লোক এসে বলতেছে যে হুজুর আপনি কাঁদেন কেন? কই একজন বইলা গেল আমার বিবি নাকি মারা গেছে। তো এই কথা শোনার পরে ওই লোকটা বলতেছে কই আমি তো আপনার বাড়ির পাশ দিয়ে আসলাম, তেমন তো কোনো কিছু শুনলাম না, এটা মিথ্যা বলছে। ওই হুজুরও বলতেছে হাই হাই, মুসলমানের ভিতরেও মিথ্যা বলে। আজকে আমাদের সমাজে মিথ্যা বেশি না কম? বেশি। যারা উঠে যাইতেছেন উঠে যান না, কিছুক্ষণের ভিতরেই মোনাজাত হবে ইনশাআল্লাহ। আর বাকি যদি কোনো জরুরত থাকে তাহলে কথা বললেন না, চুপচাপ উঠে যান, কারণ সমস্যা হইতেই পারে, রাত অনেক, ঠিক না? তো আলোচনা অনেক হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সর্বশেষ বলতে চাই যে আপনারা কালকের থেকে যেটা ইসলামের জানি না জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যারা এখনো নামাজ পড়ি না, একটু আল্লাহর কথা চিন্তা করে, আল্লাহকে স্মরণ করে, নিজের জীবনের কথা চিন্তা করে, জাহান্নামের কথা চিন্তা করে কালকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ আপনারা এই যে যুব সমাজের উদ্যোগেই যে মাহফিলটা দিয়েছে তাতে কি আপনারা খুশি না বেজার? এরা যুবক মানুষ চাইলেই গান বাজনা দিতে পারতো কি পারতো না? তো তারা আপনাদের জন্য কোরআনের মাহফিলের আয়োজন করার ব্যবস্থা করে দিয়েছে। এটা কি খুশি হওয়ার বিষয় না? শুধু আয়োজন হয়েছে বিষয়টা কি এরকম না? না, এটার পিছনে অনেক অর্থ গেছে, ঠিক না? তো আপনারা কি মনে চায় যে তাদের সাথে শরীক হওয়া? এটার জন্য সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার দিব। তো ব্যাগ নিয়ে রুমাল নিয়ে যান, তো রুমাল নিয়ে যান, হাত পকেটে হাত দেন, যে যেমন পারেন যতটুকু সহযোগিতা করতে পারেন আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য সহযোগিতা করেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে কবুল করুন, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ আপনাদের সবকিছুই আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো সর্বশেষ
যুবকদেরকে সহযোগিতা করি, এটার উদ্দেশ্য হইল যে যুবকেরা যেন পরবর্তীতেও আমাদের জন্য তাফসীরুল কোরআন মাহফিলেরই আয়োজন করে, ঠিক না? শুনেন, গান বাজনার আয়োজন যদি এলাকায় হয় এটা আমাদের জন্য গজব, আর মাহফিলের আয়োজন যদি করে এটা আমাদের জন্য রহমত। আর মুসলমান ভাই, আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম আসলে সময়ের কারণে করতে পারি নাই, শর্টকাটে বইলা দেয় কালেকশনের পাশাপাশি। আমি মূলত দরুদ সম্পর্কে আলোচনা করতে চেয়েছিলাম, তো অতটুকু তো করা সম্ভব না। আপনাদেরকে অনুরোধ করব যে প্রতিদিন যেন আমরা কমসে কম 100 বার দরুদ শরীফ পড়ি। কয়বার? 100 বার। বর্ণনায় আসছে কেউ যদি একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ তার সম্মান 10 গুণ বাড়ায় দেয়। তাহলে আমি আর আপনি যদি 100 বার পড়ি, 100 গুণ 10 1000 বার, প্রতিদিন আমাদের সম্মান আল্লাহ তাআলা 1000 বার বাড়ায় দেবে। শুনেন, উলামায়ে কেরাম বাংলার জমিনে এমনি এমনি দাবি হয় নাই, আমলের কারণে বেশি। তারা আল্লাহ আল্লাহ রাসূলের আমল করে আল্লাহ সম্মান বাড়ায় দেয়, ঠিক না? তো আপনারাও যদি আমল করেন, আপনাদেরকেও তো নিরাশ করে নাই, সবাইকে আল্লাহ বাড়ায় দিবে। কারণ আল্লাহ তাআলার দরবারে কোনো কিছু কমতি আছে? নাই। আল্লাহ চাইলে সবই দিতে পারে। তো যারা চলে যাইতেছেন, মুনাজাতের একটা ফজিলত আছে। ফজিলতটা হলো, আল্লাহ রাসূল বলেন যারা দ্বীনি মাহফিল থেকে মুনাজাত করে মানে দোয়া করে বাড়িতে যায়, আর দোয়া হলো এটা একটা ইবাদত। এটা কি ইবাদত? তো দ্বীনি আলোচনার পরে দোয়া করে যারা ফিরে যায়, আল্লাহ তাআলা তাদের জীবনে গুনাহগাতা মাফ করে দেয়। বর্ণনায় আসছে তারা যেন একদম নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়। তাহলে যারা চলে যাইতেছে এরা গুনাহ নিয়েই যাইতেছে, ঠিক না? যারা বসে থাকবেন দোয়া করে যাবেন, আল্লাহ তাদের আমলনামাকে গুনাহকে মাফ করে দেয়। জোরে বলুন আমিন। আস্তে কথা বলুন। আল্লাহ সবাইকে কবুল করে, জোরে বলুন আমিন। এই বসেন বসেন, জান এরকম করেন না। ওই কমিটি কারা? সভাপতি সব কিছু বলবেন? না আমি তো করে দেবো। সবাই একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলি আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله ও দয়ার মালিক, ও আল্লাহ, খাস করে আজকের মাহফিলের উপস্থিত সকল মুসলমানকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, তাকায়া দেখেন আপনার গুনাহগার বান্দাগুলা অন্য কারো দরবারে হাত তুলে নাই, একমাত্র শুধুমাত্র আপনার দরবারে হাত তুলেছে। ওগো মালিক,